14টা মুসা গা দিয়েই মুসা বেরিয়ে আছে, আর মেন মুসাটা রয়েই গিয়েছে, আরও বেরোনোর সম্ভাবনা রয়েছে। মুসা বেরোনোর পরে খেয়াল করে দেখা গেল যে ওর সাইড দিয়ে আরও মুসা বেরিয়ে সেই মুসাইও কলা ধরছে। এইটা একটা দয়া কলার চারা, গত বছর জ্যৈষ্ঠ মাসে এই কলার গাছ লাগানো ছিল। লাগানোর পরবর্তীতে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিছুদিন পরে পদ্মে যাচ্ছে বামুখও খেয়াল করে দেখা গেল কলা গাছটায় মুসা বেরিয়েছে। মুসা বেরোনোর পরে খেয়াল করে দেখা গেল যে ওর সাইড দিয়ে আরও মুসা বেরিয়ে সেই মুসাইও কলা ধরছে। 14টা মুসা গা দিয়েই মুসা বেরিয়ে আছে, আর মেন মুসাটা রয়েই গিয়েছে, আরও বেরোনোর সম্ভাবনা রয়েছে। এখন ওই সাইড থেকে 14টা বেরিয়েছে, আর মেনটা তো রয়েই গিয়েছে। আমার জীবনে দেখেও নাই বা শুনেও নাই কোথাও, এই আমাদের জীবনের প্রথম এই দৃশ্য দেখছি। কলা গাছে সাধারণত একটি মোচা হয় এবং এই মোচাটি সাধারণত বের হয় কলা গাছের সিউডোস্টেম থেকে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সিউডোস্টেম থেকে একটাই আপনার কাঁদি বের হয়েছে, কিন্তু সেখানে মোচা অনেকগুলো। সাধারণত এটা হয়ে থাকে আসলে কলা গাছের যখন সিউডোস্টেম থেকে একের অধিক বার্ড বের হয়, মানে পুরুষ ফুল আপনার পুরুষ মুকুলে পরিণত হয়, তখন এটা হয়ে থাকে। এটা হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। যদি ওই সময় সাইটোকাইনিন হরমোনের সংখ্যা আধিক্য হয়, তখন এই মোচার পরিমাণ বেড়ে যেতে পারে, অথবা এটা আপনার জেনেটিক কোনো ডিসঅর্ডার হতে পারে। তবে সাধারণত আমরা দেখেছি এটা ম্যালফরমেশন, এবং এই ম্যালফরমেশনে সাধারণত পরবর্তী সময়ে যে ভালো ফল পাওয়া যায় সেরকম না। আমরা আম গাছেও দেখে থাকি আমের মুকুলের ম্যালফরমেশন হয়ে থাকে, সেখান থেকেও তেমন ফল পাওয়া যায় না। তবে যেহেতু এখানে একটা কাঁদি থেকে আপনার প্রায় অনেকগুলো মোচা বের হয়েছে এবং জনগণের কাছে এটা একটা আগ্রহের বস্তুতে পরিণত হয়েছে, বিজ্ঞানীগণ এ ব্যাপারে গবেষণা করে আরও ভালো বলতে পারবেন। তবে দেখা যাক সামনে কি হয়, এখান থেকে ভালো ফলাফল আসে।